গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর দেখো সকালবেলা রান্নাঘরে চলে এসেছি আর এসেই বসিয়ে দিয়েছি রুটি আর তরকারি, কারণ মেয়ের টিফিন নিয়ে যাবে। হ্যাঁ, আজকে থেকে একটু রুটিনটা অন্যরকমভাবে শুরু হলো, কারণ মেয়ের সকাল থেকে আজকে স্কুল, মানে মর্নিং স্কুল। যা গরম পড়েছে তাই ওদের মর্নিং স্কুল করে দিয়েছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি সিম্পল লাইফ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ভালোবাসা জানিয়ে দিনটি শুরু করলাম। তো হ্যাঁ, আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7টা এখন পুরোপুরি বাজে না, তো 7টা বাজতে 5-10 মিনিট বাকি আছে। দেখতে পাচ্ছ রান্নাঘর থেকে ব্লগটাকে শুরু করলাম। তো এখানে আজকে সকাল সকাল উঠেছি অনেক সকাল 6টায়। আর উঠে ফ্রেশ হয়ে ঘর তো ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড়টাতে নিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে, এসে টিফিন বানালাম। কারণ ছোটো মেয়ের আজকের থেকে সকালে স্কুল, মানে মর্নিং স্কুল করে দিয়েছে। যা গরম পড়ছে, মানে অসহ্য একদম, মানে সহ্য করা যাচ্ছে না এরকম। আর বাচ্চাদের স্কুল, এখনও ওদের স্কুল সামার ভ্যাকেশন দিতে অনেকটাই দেরি, যার জন্য ওদের মর্নিং করে দিয়েছি। স্কুলে কয়দিন স্কুলটা মর্নিংয়ে হবে সকাল সকাল। তো এখন আজকে গাড়ি এখনও আসেনি বা স্টার্ট দেয়নি। তো যাই হোক, স্টার্ট দিলে পরে ও রেডি বেরোবে। তো ওকে এখন সকালে খেয়ে যাবে দুধ চকোস, আর টিফিন করে দিলাম রুটি তরকারি আর একটু ফল কেটে দিলাম, ওটাই টিফিনে দিয়ে দিলাম। আর দুধ চকোস দিয়ে দিলাম, খেয়ে যাবে। তো চলো দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। চলো। আর এখানে দেখো বসিয়ে দিয়েছি দুধ গরম, কারণ দুধ চকোস খেয়ে যাবে আর তো টিফিন নিয়ে যাবে সকাল সকাল। আর কি, সকালে তো এমনি বাড়িতে থাকলেও দুধ চকোসই খায়। তো চলো দুধ চকোস দিয়ে দিচ্ছি। মেয়ে তো রেডি হয়ে গেছে, বেজে গেছে 7টা বাজতে 10, কারণ 7টার মধ্যে গাড়ি চলে আসবে। তো আজকে যেহেতু প্রথম, তাই একটু তাড়াতাড়ি যেতে হবে। গাড়ি রাস্তায় এসে দাঁড়িয়ে থাকে, আর এদিকে সমস্ত টিফিন আমার রেডি। আর দেখতে পাচ্ছ সকাল সকাল কত রোদ ডাইনিং টেবিল এসে পড়েছে। সকাল থেকে এত গরম শুরু হয়ে যায় যে কিচ্ছু ভালো লাগে না। তো চলো যাই হোক, তো মেয়ে তো স্কুল বেরিয়ে যাবে, তো আমিও একটু আগিয়ে দিয়ে আসি। আর সকালবেলা মেয়েকে স্কুল আগানো বা পড়তে দিয়ে আসা সমস্ত কাজটা আমাকেই করতে হয়, কারণ তখনও হাজব্যান্ড ঘুম থেকে এখনও ওঠেনি। তো চলো আমি আগিয়ে দিয়ে আসি, আর আমাকে সকাল সকাল যেহেতু উঠতেই হয়। আর এদিকে দেখো মেয়ে তো স্কুল বেরিয়ে গেল, আর বাড়িতে এসে বসিয়ে দিয়েছি চা। আর এমনি সকালবেলা যা বাসি কাজ সমস্ত সারা হয়ে গেছিলো আমার আগেই। তো কাজের দিদিও আসার একটু দেরিই আছে। তো চলো ততক্ষণ একটু চা খেয়ে নিই। হাজব্যান্ডও উঠে গেছে, আর মেয়েরও, বড় মেয়েরও আছে পড়া, সকাল 9টা থেকে যাবে পড়তে। তো বন্ধুরা, সকাল সকাল চা তো খাওয়া হয়ে গেল, আর কাপড় চোপড়ও ধুয়ে মেলে দিলাম, দিয়ে এই বসলাম, কারণ রোদে যে কাপড় মেলে দিয়ে এসছে, আর দেখতে পাচ্ছ ঘাম হচ্ছে প্রচণ্ড। তো এই এসে একটু বসলাম। আর ওদিকে বড় মেয়েও পড়তে চলে গেছে, এখন বাজে 9টা। আর বড় মেয়ের টিউশনি ছিল, ও চলে গেল পড়তে, ও হাজব্যান্ড নিয়ে গেল ওকে পড়তে দিতে। আর ছোটো মেয়ে তো দেখতেই পেলে সকাল সকাল বেরিয়ে গেল, কারণ আজকের থেকে রুটিনটা আমার একটু অন্যরকম হয়ে গেল। এই সময় একটু ব্যস্ত থাকতাম, খাওয়ার করা, রান্না করা করে যতটা পারা যায় ওকে খাইয়ে এটাই স্কুল পাঠিয়ে দেওয়া, কিন্তু সেটা এখন রুটিন চেঞ্জ হয়ে চলে এসেছে। সকালবেলা উঠেছি সকাল 6টায়, উঠে সমস্ত ফ্রেশ ট্রেশ হয়ে সমস্ত কাজকর্ম করে ও টিফিন করে ওকে দুধ চকোস খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়ে তারপর এদিকে কাজে লাগলাম, দেখতেই পেলে। তো যাই, কি বেশি দিন না, কিছুদিন এরকম হবে। গরমের জন্য এই রুটিনটা চেঞ্জ করেছে, মানে ডে স্কুলটা মর্নিং করে দিয়েছে ওদের। তো এখন বেশ কিছুদিন মর্নিংয়ে স্কুল হবে ওদের, কারণ যতদিন গরমের ছুটিটা না পড়ে ততদিন মর্নিং চলবে। তো যাই হোক, মেয়ে তো স্কুল চলে গেল, বড় মেয়েও গেল। আর এখন আমি আমার কাজে লেগে পড়বো। এদিকে কাপড় কিন্তু কাছাকাছি আমার হয়েও গেছে, শুধু দুপুরে রান্না কি করব না করব সেটা নিয়ে এখন দেখতে হবে কি আছে না আছে, কারণ গরমের মধ্যে সব কিছু খেতেও চাচ্ছে না মেয়েরা, আর ভালোও লাগছে না সত্যি কথা বলতে। তো চলো, কিছু তো একটা করতে তো হবেই। তো দেখা যাক, মাছ রয়েছে, সবজি দেখবো কি করা যায় না করা যায়। তো চলো। আর গরম তো সত্যি বলতে নাই, প্রচণ্ড গরম। সবাই সাবধানে থেকো, সত্যি কথা সবাই বলছে, সব জায়গায় শুনছি যে সতর্কতা করছে যে সাবধানে থাকতে, বেশি করে জল খেতে, যতটা সম্ভব ঘরে থাকতে, খুব দরকার না থাকলে বাইরে বেরোতে না। কিন্তু যারা কাজ করছে তাদের তো বাইরে বেরোতে হবে। আর সত্যি কথা, যারা বাইরের কাজ, রোদের কাজ, তাদের সত্যি খুবই কষ্ট হয়। তো যাই হোক, কাজ তো করতেই হবে, তো বসে তো থাকা যাবে না। তো চলো, আমি আমার কাজে লেগে পড়বো এবার, তো দেখতে থাকো। তো দেখো, এখানে সকালে জলখাবার নিয়ে বসেছি, দুধ আর কর্নফ্লেক্স। আর অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় 12টা। বড় মেয়ে এসেছে, বড় মেয়েও এসে খাওয়া দাওয়া করলো, হাজব্যান্ডও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলো। আজকে সকালে জলখাবারটা অনেকেরই দেরি হয়ে গেছে, সবারই অনেকটা দেরি হয়ে গেছে, কারণ
সকালবেলা বেশ ঠিকঠাকই চলছিল, একটা দুঃসংবাদ মানে মনটাকে একদম খারাপ করে দিল, আর বলতে পারো সমস্ত কাজকর্মতেই একদম বাধা ফেলে দিল। হ্যাঁ, দুঃসংবাদই বটে, মানে দুঃসংবাদ তো অবশ্যই, কারণ আমাদের পাশেই একজন ভদ্রলোক সুস্থই ছিলেন, তো হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে গেছিলো, তো ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল বোম্বে। তো ওখানে ধরা পড়লো ইনফেকশন, লাংস ইনফেকশন হয়ে গেছিলো, তো সেটার জন্য কেমো চলছিল। তো একটা কেমো নেওয়াতেই উনি অসুস্থ আরও বেশি হয়ে পড়েন, আর আজ সকালে উনি মারা যান। যার জন্যই খবরটা পাওয়ার পর থেকে সবারই মনটা খারাপ, বিশেষ করে হাজব্যান্ডের মনটা খুবই খারাপ। তো দৌড়াদৌড়ি করছে, খাওয়া দাওয়া করে আবার জাস্ট বেরোলো। তো যেহেতু অনেকটা দূর আছে, হয়তো আজকে আসবে না, আগামীকাল হয়তো ওনাকে নিয়ে এখানে আসবে, আমাদের পাশেই বাড়ি। তো যার জন্যই দেরি হলো। আর আমারও দেখো রান্না তো ওদিকে বসিয়েছি, আর এদিকে জলখাবার খাচ্ছে, এখন বাজে 12টা। তো ওদিকে অর্ধেক রান্না হয়েছে, ওদিকে পটল আলু তরকারি বসিয়েছি, ডিম দিয়ে পটল আলু তরকারি করবো, আর মাছটা করলে আমার হয়ে যাবে রান্না। আর খানিক বাদে আবার ছোটো মেয়েও চলে আসবে। তাহলে আর রোদ তো খুবই উঠেছে, এই যে দেখতেই পাচ্ছ। এখন এই জানলাটা বন্ধ করে দেবো, নাহলে ঘর এত গরম হয়ে যায়, মানে দুপুরের টাইমটা খুবই থাকা অসহ্য হয়ে যায়, মানে থাকা যায় না ঘরে। তো চলো খেয়ে দিয়ে রান্নাটা সেরে নিই, তারপর আবার আসছি। রান্নাঘরের অবস্থা দেখতে পাচ্ছ, বেলা 12টা বাজে, এখনও কিন্তু সেরকম রান্না হয়নি, তো চলছে রান্না। তো চলো শর্টপট রান্না সেরে নিয়ে সমস্ত গুছিয়ে নিয়ে, আর এদিকে বসিয়েছি আলু পটলের তরকারি, তার সাথে এই ডিমটা ভেজে দিয়ে দিব, আলাদা করে করবো না, ডিম দিয়ে আলু পটলের তরকারি দিয়ে একবারে একটা তরকারি করব, আর 2 পিস মাছ আছে, এই মাছটাকে করবো, ব্যাস তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এদিকে হয়ে গেছে ডাল, এদিকে কোয়াশ ভাজা, এদিকে ভাতও আমার হয়ে গেছে। তো চলো ঝটপট রান্নাটা সেরে নেওয়া যাক। আসলাম, এখন তো বাজে বেলা 2:30 বেজে গেছে, আর সবাই চলে এসেছে, আর খাওয়া দাওয়া এখানে সমস্ত রেডি, ভাত বেড়ে নিয়েছি সবাই। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। আর হ্যাঁ, তার আগে চলো দেখিয়ে দিই কী রান্না করেছি আজকে দুপুরে। 4 জনেরই বেড়ে নিয়েছি, আর যেখানে রয়েছে কোয়াশ ছেচকি, টক ডাল, এটা আছে সজনা চচ্চড়ি, এটা করেছি মেয়েদের জন্য আলু পটল আর ডিম দিয়ে দিয়েছি এর মধ্যে, আর এই হলো আমাদের মাছ। তো চলো এই হলো আজকে দুপুরের লাঞ্চ। তো চলো লাঞ্চটা সেরে নিই, তারপরে আসছি। এখন ঘরেই বসে খাই, কারণ ডাইনিং টেবিলে বসে, ডাইনিং টেবিলে এখানে বসে খাওয়া সম্ভব না, যা রোদ আসে আর যা গরম, তাই ঘরে এসি চালানো, তাই ঘরে বসেই খাই। তো বেশ কিছুদিন ধরেই খাচ্ছি, কারণ সম্ভব না ডাইনিং টেবিলে বসে, মানে প্রচণ্ড গরম লেগে যায়। তো চলো এইদিকে গরমও আর রয়েছে ভাত। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে সন্ধ্যা 6টা, আর এখানে দেখতেই পাচ্ছ মেয়েরা বসেছে পড়তে, স্যার এসেছে পড়ানোর জন্য। তো চলো, আর এদিকে আমি রেডি হয়ে গেছি, তো বেরোবো একটু। তো এখানে দেখতে পাচ্ছ টোটো, বাড়ি থেকে বেরিয়ে টোটো পেয়ে গেছি, টোটোতে ধরে যাবো, বেশ অনেকটাই দূর। তো চলো যাওয়া যাক, যাচ্ছি ডাক্তারের কাছে। ওষুধ, হোমিওপ্যাথি ওষুধ যেহেতু খাওয়া হয়, তো কিছুদিন বাদে বাদে নিয়ে আসতে হয়, তো চলো তার জন্যই যাচ্ছি। চলো ওষুধ নিয়ে চলে আসলাম বাড়িতে, জাস্ট এখনই ঢুকলাম। তো বেশিক্ষণ সময় লাগেনি, যেহেতু চেম্বারে ফাঁকাই ছিল, যার জন্য যাওয়া আসাতে যেটুকু সময় সেটাই। তো চলো এখানে বসিয়েছি চা, সন্ধ্যাবেলা একটু চা খাবো দুজনে মিলে, হাজব্যান্ডও খাবে আমিও খাবো, আর দুজনে মিলে এই সময়টা চা খেতে খেতে যেটুকু গল্প হয় আর কি। দেখতে পেলে তখন একটু বেরিয়েছিলাম, সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম একটু ডাক্তারের কাছে, একটু পায়ের ব্যথা হাতের ব্যথার জন্য ওষুধ খাচ্ছি আমি, হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, সেই ডাক্তারের কাছে গিয়েছিলাম আজকে। তো ওষুধ শেষ হয়ে গেছিলো বলে, তো যা ফিরেছি, তো ফিরে চাটা খেয়ে একটু ছাদে হাঁটাহাঁটি করছিলাম, কারণ ছাদে তুলনামূলক অন্য দিনের থেকে একটু হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল, ঘরে তো বেশ গরম লাগছিল, তাই ছাদেই ছিলাম। তো চলো এখন বেজে গেছে রাত 10টা, এখন যাবো রান্নাঘরে, রাতের খাবার করবো, রুটি করবো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। আর এদিকে মেয়েরা তো পড়াশোনা করছে, তো
হয়তো উঠে গেছে বা নিচে গেছে, এরকম হবে। তো চলো রাতে রান্নাটা সেরে নিই, খাওয়া দাওয়া করি। তো চলো ব্লগটাকে আজকে এখানে শেষ করলাম। যদি তোমাদের একটু ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো, হ্যাঁ সাবস্ক্রাইব করো, আর এইভাবেই পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে, ততক্ষণে যেন টাটা। এই যে রাতে রুটি করবো, এখন আটা নিয়েছি, এদিকে চাটা বসিয়ে দিয়েছি। রাত্রি বেজে গেছে 10টা। ছোটো মেয়েটাও উঠেছে, বড় মেয়ে পড়ছে, যার জন্যই এত দেরি করে ঢুকলাম। শুধু রুটিটাই করবো, তরি তরকারি সমস্ত আমার করা আছে। তো চলো রুটিটা করে নেওয়া যাক।